আহ্বান জানায় শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাকে। জয়গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর নাম ধ্যান করতে গেলে প্রত্যেকটা মানুষের সঙ্গে ঈশ্বরের অগাধ টান গজাবে, এই উদ্দেশ্যে নাম ধ্যান করার কথা, সাধন করার কথা বললেন। এই সাধন করছে অথচ কোনো টান গজাচ্ছে না, একে বলে কপট টান বা পোশাকি টান। আর প্রকৃত টান, এই দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, সহজ অনুরাগটা অতি স্বাভাবিক জিনিস। আমাদের জন্ম থেকেই এই সংস্কার নিয়ে মানুষ জন্মায়। যাদের সুরত বা লিবিডো ভক্তি পথে আছে, ওই সুরতেরই সহজ লীলা হচ্ছে ভক্তির গাঢ়ত্ব বা প্রেম। আর ভেতরের সংস্কারে যদি তা না থাকে, জন্ম থেকে গন্ডগোল থাকে, তবে কসরত করেও কিছু লাভ হবে না। টান আছে কিনা তা বোঝা যায় বিপরীত ব্যবহারেও সে হাসি মুখে সহ্য করতে পারছে কিনা তাই দেখে। গুরু বা গুরুজনের শাসন যারা মাথা পেতে নিতে পারে, তাতেই তার পরখ হয়, নিরখ হয় যে না, ঈশ্বরের প্রতি, ঈশ্বরের কর্মের প্রতি তার অগাধ টান জন্মেছে। আর তা যারা নিতে পারে না, অল্প কথাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে, বুঝতে হবে তাদের টানটা পোশাকি টান, কপট টান, লোক দেখানি টান। বস্তুত তারা ভালোবাসে নিজেদের হীনমন্যতাকে, অহংকে। তারাই শুধু চায় তার অহংয়ের পরিপোষণ, তাকে শুধু তোয়াজ করুক মানুষ, খুব ভালো বলুক, তার অহংকে পুষ্টি করে চলুক। এছাড়া তাদের আর কোনো আশা আকাঙ্ক্ষা নেই। তাই এই টান আর অভিমানের লক্ষণ কি ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বললেন, যদি তার উপর টান থাকে, ইষ্টের প্রতি, গুরুর প্রতি, তার কর্মের প্রতি, তবে তিনি ব্যথা পান। এমন কিছু আমরা করতে পারবই না। তার কোনো আচরণে যদি অপর কেউ ব্যথা পায়, তাহলে তেমন আচরণ সে করতে পারবে না। টান থাকলে আমাদের অন্তরিন্দ্রিয়, বহিরিন্দ্রিয়, অভ্যাস, ব্যবহার, বাক্য, চালচলন আপনা থেকেই সংশোধিত হয়ে যায়। মনে হয় যেখানে যাই করি তিনি সবটা দেখছেন, কিন্তু তিনি আমার ভেতরেই আছেন, জানছেন, টের পাচ্ছেন। এমনটি বোধ থাকলে কুচিন্তা আসলেও মনে তা স্থান পাবে না। চিন্তা হবে, আমি যদি কুচিন্তাকে প্রশ্রয় দিই, তাহলে তাকে অমান্য করা হবে, তাকে অগ্রাহ্য করা হবে, তাকে অপমান করা হবে। আর টান থাকলে তার উপর এমন অভিমান আসতেই পারে না। যারা খুব অভিমান দেখায়, কথায় কথায় কেঁদে ফেলে, তাদের ইষ্ট পথে যাওয়া বা ঈশ্বরের প্রতি টান হওয়ার বিন্দুমাত্র লক্ষণ নয়। অভিমান মানে তার থেকেও নিজের ওজন আমি বেশি করে তুলেছি, অর্থাৎ গুরুর গুরুত্ব বোধকে কম করে আমার লঘুকেই বড় গুরু করে দেখছি আমি, তাই গুরুকে ছোট করছি। এর নাম অভিমান। তার মানে আমি চাচ্ছি যে তিনি আমাকে তোয়াজ করুন, তার লোক আমাকে তোয়াজ করুক, মানে তিনি আমাকে তোয়াজ করুন, আমি যেন তার থেকেও বড়। এইটা একটা সর্বনাশা মনোভাব। ঠাকুর বলছেন, তাই বলে নরক কি মূল অভিমান। নরকে যাওয়ার প্রধান অস্ত্র হচ্ছে অভিমান। যদি নরক বাস করার ইচ্ছা থাকে, প্রাণ ভরে অভিমানে লিপ্ত থাকো, কথায় কথায় কাঁদো,
আর যার তার কাছে তোয়াজ সম্মান আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকো, নিশ্চিত নরকে যাবে। সৎ নাম এলো কোথা থেকে? শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন এক ভক্ত। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই নামকে বলা হয় ধূন্যাত্মক নাম। বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু কম্পন থেকে সৃষ্টি, এই নামের মধ্যে আছে কম্পনের মরকজ। তাই এটা সব যা কিছুই ফুলফিল করতে পারে। এক নামের মধ্যে একেবারে আব্রহ্মস্তম্ভ যা কিছু ধরার বুকে, এই ধরিত্রীর সৃষ্টি থেকে বিনাশ পর্যন্ত সব কিছু লুকিয়ে রয়েছে এই নামের মধ্যে। সেই আসল বীজ আমরা পেয়ে গেছি। নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম, যা চাস তাই পাবি, সিদ্ধি তোমার হাতের মুঠোয়। নানা মনের পরিচয় সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম তো শরীর মনের পার। শরীরেরও কিছু যায় না, মনেরও কিছু যায় না। নাম করলে সব বুঝে যায় সে। আধ্যাত্মিক জগতের মনকে অনেক উচ্চ নিয়ে যায়। আর এই নিম্ন স্তরের মানুষরা কে কি বলল, কে কি করলো, এই নিয়ে খাওয়া খাই, মারামারি, মান অভিমান, ঝাঁকাঝাঁকি, টানাটানি, ছাড়াছাড়ি করে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আধ্যাত্মিক যা, তার থেকে সৃষ্টি হয় শরীর মন। আগে আধ্যাত্মিকতা, তার উপর দাঁড়িয়ে আছে দুনিয়ার যা কিছু সব। মনের নানা স্তর আছে, যেমন পিণ্ডি মন, ব্রহ্মাণ্ডী মন, নির্মল চৈতন্য রাজ্যের মন। পিণ্ডি মন সংকীর্ণ জগতে বাস করে। যারা এই পিণ্ডি মনের লোক, তাদের সংকীর্ণতা কিছুতেই ছাড়ে না। এ আমার শত্রু, একে বাদ দিতে হবে। এ আমার মিত্র, এর সঙ্গে ঢলাঢলি করতে হবে। আর যিনি উদার মনের, পিণ্ডি মন ছেড়ে ব্রহ্মাণ্ডী মনে গিয়েছে, তিনি সকলের স্বার্থকে নিজের স্বার্থ বলে বরাবর মনে করেন। কেউ পৃথিবীতে আমার শত্রু নেই। ঠাকুর বলছেন মহাভাব সমাধি অবস্থায়, কেউ আমার শত্রু নেই, কেউ আমার মিত্র নেই, সব আমি, সব আমি। তাই এই শত্রু মিত্র ভেদ যারা করে, তারা এই পিণ্ডি মন নিয়ে থাকে। তাদের আর এই মন ছেড়ে ব্রহ্মাণ্ডিতে যেতে পারে না, আর চৈতন্য রাজ্যেও প্রবেশ করতে পারে না। পিণ্ডি মন শুধু সংকীর্ণ জগতে বাস করতে পারে। তার থেকে ইউনিভার্সাল ইন্টারেস্ট বা সর্বতোমুখী আগ্রহ, এর মাধ্যমে কামনা বাসনা জন্মায় মনে। আর এই কামনা বাসনা থেকে অপরের অকল্যাণ সাধন করে। নির্মল চৈতন্য রাজ্যে সেই মন যখন বিরাজ করে, তা অনেকটা নমনীয় হয়ে থাকে। তার নিজস্ব কোনো কামনা থাকে না, বাসনা থাকে না, ইচ্ছা থাকে না। পরমপিতা ইচ্ছাই তিনি পূর্ণ করুক তার ভেতরে, এই তার একটাই প্রার্থনা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক প্রভু। আমার আবার ইচ্ছা কি? এই পৃথিবী তোমার সৃষ্টি, এই জগতে আমাকে তুমি পাঠিয়েছ, এই শরীর তুমি সৃষ্টি করেছ, আমার ঘরবাড়ি সংসার যা কিছু সব তোমারই দান। শুধু ইষ্টভীতি করার সময় মন্ত্রের মাধ্যমে বলবো, তোমার দয়ায় লহেছি জনম, সকলই পেয়েছি আমি, আর বাস্তবে তার বিপরীত আচরণ করব, তা হতে পারে না। এটা পিণ্ডি মনের লক্ষণ। পরমপিতা যখন তাকে যেভাবে চালান, তখন সে চলতে রাজি থাকবে। এই হচ্ছে ব্রহ্মাণ্ডী মন। সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার করবে কি? দুঃখ দুঃখিত হয়ে ফিরে যাবে, যা হচ্ছে সব ঠিক আছে। যে মন ইষ্টতে নত হয় না, সে মন পিণ্ডি মন, সে মন নরকের দ্বার। নাম ধ্যানে আগ্রহ হবে কিভাবে ঠাকুর আমাদের? একজন বয়স্ক মানুষ ঠাকুরকে এ কথা জিজ্ঞেস করলেন। শ্রী ঠাকুর বললেন, একাগ্র মনের কথা ছেড়ে দিন। একাগ্রতার কথা যত ভাবা যাবে,
একাগ্রতা তত অসম্ভব হয়ে উঠবে। বরং এইরকম ভাবুন, আগ্রহ উদ্দীপ্ত মন নিয়ে সব সময় নাম করবেন। তাতে আপনার অজ্ঞাতসারে আপনার মন একাগ্র হয়ে উঠবে। হরি সে মন হররে লাগি। এই মন যেন আমার হরিতেই লেগে থাকে। তাই আপনি বসতে পারেন না, শুয়ে নাম করবেন। ব্যথা, তো দাঁড়িয়ে নাম করবেন। যা করলে আপনার সুবিধা হয় তেমন করেই নাম করুন। উদ্দেশ্য নাম করা, প্যাঁচাল পাড়াও নয়। শরীরের আঘাত ব্যাঘাত সব থাকবে, শরীর সম্পদ, তার ট্যাক্সও দিতে হয়, রামকৃষ্ণ ঠাকুর বলছেন। কিন্তু সেই সব ভেবে আকুল না হয়ে শুধু নাম। আর নাম হলে জ্ঞান বৃদ্ধি হয়। অন্তরে জ্ঞান বৃদ্ধি হলে সে তত বেদবিদ, যে ততটা জ্ঞানী সে ততটা বেদবিদ। তখন এই ছোট ছোট কোনো কারণ তাকে দুঃখিত করতে পারে না। তখন দুঃখ দুঃখিত হয়ে ফিরে যায়, যে একে তো টলাতে পারলাম না। তার কারণ ও নামের অত থাকে। তাই মন পিণ্ড দেশে নয়, ব্রহ্মাণ্ড দেশে বা দয়াল দেশে বিরাজ করে। পেটের ধান্দায় নাম ধ্যান কি বাদ দিয়ে দেওয়া উচিত ঠাকুর? ঠাকুর বললেন, কখনো না। অভাব থাক, দারিদ্রতা থাক, দুরারোগ্য ব্যাধি থাক, জীবনের জন্যই নাম ধ্যান করবে। নাম ধ্যান বাদ দিয়ে কিছুই হয় না। আগে জীবন, তারপর খাওয়া দাওয়া। জীবনের কাজ বাদ দিয়ে খাওয়া দাওয়া মন দিলে জীবন টেকে না। তাই আগে তাই করা লাগে যাতে জীবন টেকে, সত্তা টেকে, আত্মা টেকে, পরমাত্মা টেকেন। মাথা মন যদি ঠিক থাকে, অন্ন বস্ত্র বাসস্থান সংগ্রহ তার কাছে কোনো বেগ পেতে হয় না, আপসে জুটে। নাম ধ্যান করলেই মানুষের সমস্ত চরিত্র নিয়ন্ত্রণ হতে পারে কিনা ঠাকুর? ঠাকুর বললেন, পারে তো। নাম ধ্যানই আগুন, সমস্ত প্রবৃত্তিকে পুড়িয়ে খাঁক করে দিতে পারে। একটু বেশি করে নাম ধ্যান লাগাও, দ্রুত গতিতে নাম ধ্যান চালাও, কোনো মুহূর্ত যেন ফাঁক না যায়। সেই ফাঁকে নাম নিরতি ভাঙল যেই, বাড়ল মনের ডাংবাজি। বৃত্তি রোচক যা পেল তাই, অমনি সোজা হলো রাজি। তাই তুমি নাম নিরতি ভাঙবে না, এক মুহূর্ত ফাঁক দেবে না। মূর্তি যেন ভুলি না কো তিল, যেন হরিনাম সদা গায়রে। তিনি নিজের রচনা গান তার। তাই মানুষকে প্রবৃত্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সব সময় নাম করতে হবে। আর নাম ধ্যান করলে প্রবৃত্তিগুলি আপনি ভেসে ওঠে। জল জাল দিয়ে যেমন তলার জল উপরে ওঠে, এও ঠিক তেমনি ভেতরে চাপা যা কিছু আছে তা তখন ধরা পড়ে, তখন নিয়ন্ত্রণ করা লাগে। এই জন্যে আরো চেপে নাম করতে হয়, না হলে ভেতরের কুপ্রবৃত্তিগুলি ওই জাল ফেলাতে ভেসে উঠবে। ভেতরের মাল উপরে উঠে তাই দিয়ে যদি আবার মত্ত হয়ে পড়ো, নাম ছেড়ে দাও, তাহলে তাতেই তুমি কুপকাত। নাম ধ্যানে আবার একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে হয়। সেই সম্বেগ নিয়ে পুনরুজ্জীবিত হয়ে ভালো করে নাম করতে হয়। আস্তে আস্তে সমস্ত আবর্জনা ছাঁকা হয়ে যখন নির্মল চৈতন্য রাজ্যে প্রবেশ করবে, তখন একেবারে টলটলে জল, দিঘির মতো, আয়নার মতো মুখ দেখা যাবে। সত্যিকারের আত্মনয়ন কার হয় ঠাকুর? শেষে ঠাকুর বললেন, ভগবানের কাছে বা ইষ্টের কাছে আমরা যখন আত্ম উৎসর্গ করে দিই, আমার নিজের বলে কিছু নেই,
সব তুমি, সব তুমি। তখন কোনো কন্ডিশন থাকে না, কোনো মান অভিমান থাকে না, কোনো শর্ত থাকে না। নিজের আত্মবিকাশ, নিজের প্রতিষ্ঠা, মান, যশ, অহংকার এগুলোকে লাথি মেরে তাড়িয়ে দিতে হয়। তাছাড়া তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না, ঈশ্বর প্রাপ্তি ঘটবে না, সত্তার খোরাক পাবে না, ঈশ্বরের পথে হাঁটতেও পারবে না। এমনকি ইষ্টের ইচ্ছা পূরণ করা ছাড়া তোমার ব্যক্তিগত কোনো ইচ্ছা, প্রত্যাশা থাকলেও চলবে না। তাঁর ইচ্ছায় মঙ্গল হোক, এমনভাবে নিয়ন্ত্রিত করে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। ইষ্টের সঙ্গে ভাবটা এমনভাবে জমাতে হবে যে আমি তোমার জন্যই শুধু জন্মেছি, আমি তোমাকেই শুধু ভালোবাসি। কেন ভালোবাসি জানি না, এর জন্য আমি বিনিময়ে কিছু চাই না, কোনো স্বার্থ নেই, শর্ত নেই। তোমার জগৎ সবটাই সুন্দর, তোমার সৃষ্টি প্রত্যেকটি মানুষই তোমারই প্রতিমূর্তি। প্রত্যেককে যেন আমি ভালোবাসতে পারি তোমার মতো করে প্রভু, এমন দৃষ্টি আমায় দাও। তোমার ইচ্ছায় আমার মাধ্যমে পরিপূরণ করো। আমি না কথা বলতে জানি, বাকশক্তি তোমারই দান। তুমি সরস্বতী রূপে আমার জিহ্বার অগ্রে বসে থাকো। তুমি সবকিছুরই মালিক, আমার তো কোনো অস্তিত্বই নেই তুমি ছাড়া। এই ভাব থাকলে সত্যিকারেরই আত্মোন্নয়ন হয়। মনে অন্তর্মুখী ভাব জাগে কখন প্রভু? ঠাকুর বললেন, উষাকালে। সূর্য তখনও ওঠেনি, অথচ পূব দিকে আলো এসেছে লাল হয়ে। তখন চেয়ে দেখবেন কত রকম রং দেখা যায়। ওই সব রং দেখলে মনের মধ্যে অন্তর্মুখী ভাব জেগে ওঠে। যারা নাম ধ্যান ঠিক মতো করেন, তারা অন্তর্জগতে যেসব আনন্দ অনুভব করেন, তাদের গভীর চিন্তাশীলতায় যেসব ধারাবাহিকভাবে জেগে ওঠে, তার কোনো তুলনা হয় না। আমি, ঠাকুর বলছেন, ডায়েরিতে অনেক সময় লিখে রাখার কথা বলেছি ওই অনুভূতির কথা। সেটা লিখে রাখলে পরবর্তী জেনারেশন বা পরবর্তীতে সময় অবসর মতো আপনারা পড়বেন, এক এক দিন এক এক রকমের অনুভূতি। এ এক অত্যাশ্চর্য ঘটনা। একই নাম, একই ঠাকুর, একই বীজ মন্ত্র, একই সাধন আমরা একই সময় করি, কিন্তু অনুভূতি ভিন্ন ভিন্ন। প্রত্যেক দিনের অনুভূতি নতুন কিছু। রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলছেন, সকাল হলেই যেন নতুন লেফাফা খুলে নতুন কিছু পায়। প্রত্যেকটি ঈশ্বরের দিন যেন নতুন কিছু দান করতে এসেছে। তেমনি করে সাধকের জীবনে কত নতুন নতুন জিনিস অনুভব হয়, আর তাকে নিয়ে মশগুল হয়ে থাকলে তার আর চিন্তা নাই, ভবসাগর পার হতে কোনো অসুবিধা নেই। শুধু তার সঙ্গে প্রেম জন্মে যায়, তাকে ভালোবেসে নাম করলেই। সবারই যে একরকম অনুভূতি হবে তাও নয়। বৈশিষ্ট্য অনুযায়ী, সংস্কার অনুযায়ী, সাধন অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, ভরসা অনুযায়ী তার রকমারি অনুভব হয়। নামধানের শব্দ আসে কখন ঠাকুর? কাতর প্রার্থনা জানালেন এক ভক্ত। ঠাকুর বললেন, ওটা আসে প্রবল আগ্রহ থেকে। মনে আগ্রহ থাকতে হবে, তুমি মানুষ ধরতে এসেছো না ভগবান ধরতে এসেছো। তোমার টার্গেট কি? ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তাই নাম কম্পন সৃষ্টি করে, ওর ভেতর তরঙ্গ তোলে, তাতে মস্তিষ্ক কোষগুলির মধ্যে একটা দহন তাপের সৃষ্টি হয়। এতে কানের ভিতর সুপ্ত শব্দ সেগুলি জেগে ওঠে, নার্ভ তত্তরে হয়ে ওঠে। যারা নাম ধ্যানের লিঙ্কে যুক্ত থেকেও নাম ধ্যান করেন না, তাদের স্নায়ুর রোগ হয়, নার্ভের রোগ দেখা যায়। আর যারা নাম ধ্যান সত্যই করেন, তাদের নার্ভের রোগ থাকলেও সেরে যায়। নাম ধ্যান করলে
নার্ভ তরতরে হয়ে জাগ্রত হয়ে ওঠে, মৃতপ্রায় কোষ সেলগুলো জেগে ওঠে। তাই এই যোগ বা টান অনুভূতির কামনায় নাম করলে সেটা অনুভূতির অন্তরায় হয়ে ওঠে। শুধু আমি শব্দ শুনবো, জ্যোতি দেখবো, এই আশা নিয়ে নাম করতে নেই। আমি তাকে ভালোবাসি আমার যা কিছু সব কিছু দিয়ে। আমার এই জীবন, আমার এই শরীর, আমার এই প্রাণ, মন, ধন, যা কিছু আমার এই সংসার তাঁর চরণে সমর্পণ করলাম। তুমি গ্রহণ করো দয়া করে প্রভু। তুমি আছো তাই আমি আছি। তুমি আমাকে জীবন্ত করে রেখেছো, তাই আমার এই জীবন। তার পরিপোষক, পরিপূরণ, পরিরক্ষণ আমার যেন সার্থক হয়ে ওঠে। এমনি করে আমাদের অনুরাগ যখন তদ্গত চিত্ত হয়ে পড়ে, তখন আমাদের আর চিন্তা নেই। আর্জ বা আকুতি, এনার্জি বা শক্তি আমাদের একেবারে টনটনে হয়ে জাগ্রত হয়ে ওঠে। যারা দুর্বল, নাম ধ্যানকে বলা হয় টনিক। নিয়মিত নাম ধ্যান করলে শক্তি সমৃদ্ধ হয়ে ওঠে। ভাবের আবেগ হয়তো জাগলো, আবার হয়তো উড়ে গেল কিছুদিন পরে। এরকম যেন না হয়। নিরন্তর সক্রিয় অনুরাগ, কন্টিনিউয়েশন থাকতে হবে। আকুতিটা ক্ষুধার মতো। আমার একটু দেরি হয়ে গেছে নামধানে ঢুকতে 5 মিনিট, হাউ হাউ করে খাবার মতো একবারে সটাম সবাই এগিয়ে গেল, আমি পিছিয়ে পড়লাম। প্রভু আমাকে সাহায্য করো। এক নিষ্ঠে একেবারে ইরা পিঙ্গলা সুষমনাকে জাগ্রত করে একবারে আমরা জানি থার্মোমিটারের পাড়ার মতো তারা চোঁ চোঁ করে উঠল। আর আমার মেরুদণ্ড সোজা হয়ে আলোক ছটায় বসিয়ে রাখলেন তাকে। আবার প্রশ্বাসের সঙ্গে নামতে নামতে একেবারে কোটি দেশে এসে আবার উঠছে। এই শ্বাস প্রশ্বাসের খেলা দেখতে দেখতে আমাদের আনন্দে বিভোর হয়ে পড়ি। কোন রাজ্যে চলে যায় তার নিশান থাকে না, বুঝতে পারি না কখন আধ ঘন্টা হয়ে গেছে। তাই ক্ষুধা মিটল না, আবার যেন ভোরবেলায় ক্ষুধা মেটাতে পারি ঠাকুর। ঠিক টাইমে তোমায় পাওয়ার সাধনাতে ক্লান্ত হব না। তার কাছে প্রার্থনা করে ক্লান্ত জয়ী হওয়া যায়, নিদ্রা জয়ী হওয়া যায়। এর উদাহরণ আমাদের দেশে আছে। ঠাকুর বলেছেন এ কথা। অর্জুনকে নিদ্রা জয়ী বলা হতো। তিনি কখনোই ঘুমাতেন না, নাম করতেন। তাই ইষ্টানুরাগ বাড়াতে গেলে নিয়মিত ইষ্টভীতি করে যেতে হয়, আর নিয়মিত প্রার্থনা করতে হয়। নাম, ধ্যান, যজন যাজন, ইষ্টভীতি, সস্তয়নী, সদাচার ঠিক ঠিকভাবে পালন করতে হয়। তা আমাদের ভিতরে এমন একটা শক্তি সঞ্চারিত করে তোলে যে আপদে বিপদে আমাদের অভাবনীয়ভাবে তিনি রক্ষা করেন। যেখানে মৃত্যু নিশ্চিত, সেখানে যদি একটি ঠাকুরের মানুষ থাকে তার জন্য এক গাড়ি বাস রক্ষা পায়। একে বলা হয় অমৃত। আমরা আজ অমৃতের সাধনায় মাতোয়ারা। তাই আমরা সকলেই অমৃত পথযাত্রী। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেক অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আপনার ইষ্ট প্রসঙ্গ মানুষের জীবনে ইষ্টপ্রাণতার পথে অমৃত তুল্য। আমরা প্রত্যেক দিন ইষ্ট পথে চলার পথ নির্দেশ পাই, যা অতুলনীয়। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন বিধাতাকে মাথায় নিয়ে, সপরিবার সপরিবেশ সারাটি জীবন। জয় গুরু দাদা। এখন সঙ্গীত পরিবেশন করবেন সুদীপেন্দ্র রায় দাদা। জয় গুরু মা, গুরু জয় দাদা। গুরু। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, শুরু করুন দাদা। শুরু করছি। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতল চরণে আমার প্রণাম জানাই।
উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দ জয়গুরু জানাই। আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে একটি ভক্তিগীতি নিবেদন করছি। ধরার মানুষ দেখে যারে সেই প্রেমের বৃন্দাবন, ধরার মানুষ দেখে যারে সেই প্রেমের বৃন্দাবন, প্রেমের ঠাকুর আবার যেথা